হচ্ছে যে বিগত 12 বছরে যদি বোর্ডের যে অনিয়মগুলো ফিনান্সিয়াল দুর্নীতি হয় সেইখানে তো আমি দেখতেছি যে সকল চুক্তিতে স্বাক্ষর আছে কিন্তু সিওর। তাহলে এই সিওর যদি 12 বছর, পৃথিবীতে ইতিহাসে রেকর্ড যে কোনো সিও নির্ধারিত মেয়াদের পর 2 বছর 3 বছর বেশি থাকতে পারে নাই, কিন্তু আমাদের সিওটি স্থায়ী পদ হয়ে গেছে 2012 সালে মঞ্জু ভাই মারা যাওয়ার পর থেকে স্টিল এখনো আছেন। তো সকল অনিয়মের হচ্ছে উনি সহযোগী হিসেবে কিন্তু রয়েছেন। এখন কি এই জায়গাটা কি আপনারা একটা অনিয়মের সহযোগীকে রেখে কি আপনারা এই ক্রিকেট বোর্ড সংস্কার করতে পারবেন কিনা, এটা আমার প্রশ্ন। আপনি যদি ইনভেস্টিগেশন করেন তাহলে কিন্তু অনলি আপনি জানতে পারবেন যে এক্স্যাক্টলি কী ঘটেছে। তার আগে কিন্তু আপনি ডিফিকাল্ট। হ্যাঁ, আপনি যেটা বলেছেন আর আগে যেটা বলেছেন যে আপনার এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তারা ঝুঁকে পড়েছে এনএসসিকে বাইপাস করে, আমার মনে হয় এরকম খুব বেশি জিনিস আমি দেখি নাই। কেননা আপনি জানেন যে একটা তো রেড টেপ আছে, যেমন আগে আমাদের যখন ফান্ড ছিল না তখন আমরা কিন্তু প্রতিটা ছোট একটা দুইটা টয়লেট করার জন্য কিন্তু আমাদের এনএসসির জন্য বসে থাকতে হতো। এটা কিন্তু অনেক লম্বা সময়ের ব্যাপার ছিল। এখন আল্লাহর রহমতে যেহেতু বোর্ডের কিছু ফান্ড আছে যেটা যাতে আমরা প্রপার ইউটিলাইজেশন করতে পারি, সেই জন্য কিন্তু কিছু কিছু পদক্ষেপ হয়তো বোর্ড এখন নিজে নিতে পারে, বিকজ তারা একটু স্বয়ংসম্পন্ন হয়েছে ফাইন্যান্সিয়ালি। আর যেটা বললাম, যেমন আপনি বড় স্ট্রাকচারতে এনএসসি ছাড়া আপনি পারবেন না, কিন্তু ছোটো কাজগুলো যেটা আমি বললাম, আপনি বলেছেন এই দুর্নীতিকে কিন্তু আমি অস্বীকার করতে পারবো না। আই এম শিওর অন্য অন্য ডিপার্টমেন্টে যা হয়েছে কিছু দুর্নীতি তো হয়েছে, এটা আমরা সবাই জানি। এই জন্য যেটা আমরা যাতে এটা আমরা ঠিক মতো দেখতে পারি, এই জন্যই তো অডিট ফার্ম আমরা একটা একদম যারা আগে করেছে তারা না, আমরা একটা শুরু করছি আমরা, যেটা মানে আমার যতটুকু ক্ষমতা আছে আমি বলবো যে ওটা দিয়ে আমি চেষ্টা করব। আর আমার মনে হয় শাহিম ভাই এই মুহূর্তে হয় কি সব দিকে আপনি নজর দিতে পারবেন না, আপনার সব কিন্তু স্টেপ বাই স্টেপ যেতে হবে। আপনি একটা সিস্টেমকে ফাংশনাল রেখে কিন্তু এগোতে হবে। আই এম শিওর আমাদের সিইও অত্যন্ত এফিশিয়েন্ট। আপনি যেটা বলেছেন যে অনেক দিন আছে একই জায়গায়, অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু তার মনে করেন যে 12 বছর আপনি বললেন সিইও, সে কিন্তু ভেরি এক্সপিরিয়েন্স নাও অ্যান্ড হি ক্যান হেল্প। বাট এখানেও যদি কোনো কিছু পাওয়া যায়, আমি বলছি না যে হি উইল জাস্ট গেট অ্যাওয়ে, বাট এটা ইনভেস্টিগেশন আগে আসলে সরাসরি না করলে ভালো হয়, মানে এটা আপনাকে আমি রিকোয়েস্ট করছি। বাট এটার জন্য এটাও আপনি দেখবেন যে ডেফিনেটলি যদি কিছু হয়, কারণ ইনভেস্টিগেশন যদি কিছু বের হয় আই এম শিওর তারও জবাবদিহি করতে হবে, এটা আমি বলতে পারি। ঠিক আছে, কেন করতে হবে একটা বিষয়, আর হচ্ছে এটা সোফার যে কাজটা হয়েছে বা খরচগুলো হয়েছে এটা কি আপনি রিভিউ করবেন? বাতিল হয়েছে। আপনি জানেন যে আমরা এই মুহূর্তে এত বড় প্রজেক্টে এটা কিন্তু মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে, সো ওখান থেকে আমরা খুব বেশি হাও না নাও না। আর যেহেতু সময় নেই, এই জন্য আমাদের যেহেতু লাস্ট ডেট ছিল আগামীকাল, সেই জন্য আজকে আমাদের করতে হয়েছে। যদি আমাদের সিচুয়েশন ইমপ্রুভ করে বা যদি আমরা মনে করি রিভাইজ করে কিছু করা যায় কি না, তাহলে আমরা চেষ্টা করব ওইটা নতুন করে আবার কল করার জন্য। কিন্তু এটা এই মাঠটা আমরা দেখতে যাচ্ছি সবাই মিলে, তার কারণ হচ্ছে এখানে আমাদের যেটা আমরা বলেছি যেই টাকাটা খরচ হয়েছে আমরা চেষ্টা করছি পুরাটা তো আপনি 100% ওইটার পুরাটা ফুলফিল হবে না, কেন আপনি জানেন প্রজেক্টটা অনেক বড় ছিল।